আমাদেরকে সহযোগিতা করেছেন ইনশাআল্লাহ। মঙ্গলবার 2 ডিসেম্বর সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে আবেগঘন একটি স্ট্যাটাস দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি লিখেছেন, দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। তিনি আরও বলেন, বিশ্বের নানা প্রান্ত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যে শুভকামনা ও সহযোগিতা পাওয়া যাচ্ছে, জিয়া পরিবারের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞ। তারেক রহমান উল্লেখ করেন, বাংলাদেশের মানুষের ভালোবাসা, দোয়া সবকিছু আমাকে গভীরভাবে স্পর্শ করেছে। এদিকে তিনি যে লাইনটি লিখেছেন সেটি পুরো দেশের আলোচনার কেন্দ্রবিন্দু। তিনি দেশে ফিরতে পারছেন কিনা এবং এই সিদ্ধান্তের নিয়ন্ত্রণ কার হাতে, এ ব্যাপারে তিনি এককভাবে সিদ্ধান্ত নিতে পারছেন না। এই এক বাক্য থেকেই নতুন জল্পনা শুরু। আসিফ নজরুলের বক্তব্য। সোমবার 1 ডিসেম্বর সচিবালয় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, তারেক রহমানের দেশে আসার বিষয়ে কোনো আইনগত বাধা নেই। যদি কোনো বাধা থেকেও থাকে, সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে। তিনি আরও বলেন, অনেকে মন্তব্য করেন তিনি কেন আসছেন না। এটি মা ছেলের সম্পর্ক, বাইরে থেকে জাজ করা শোভন নয়। ডক্টর নজরুলের বক্তব্যে পরিষ্কার, সরকার বলছে বাধা নেই, তাহলে তারেক রহমান কেন বললেন সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণে নয়। রাজনৈতিক প্রতিক্রিয়া। তারেক রহমানের স্ট্যাটাসের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে, তিনি কেন দেশে ফিরতে পারছেন না, কারা সিদ্ধান্ত দিচ্ছে, কোন চাপ কাজ করছে। বিকেলে একটি ব্রিফিং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাসেই সব ব্যাখ্যা আছে, অর্থাৎ দলও অতিরিক্ত কিছু বলছে না। অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব ফেসবুকে লিখেছেন, তারেক রহমানের ফেরা নিয়ে সরকারের কোনো আপত্তি নেই। এই রহস্য আরও গভীর হয়েছে। এভারকেয়ার হাসপাতাল জানিয়েছে তার শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে উন্নতি নেই। মেডিকেল টিম নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। গভীর রাতে তাকে দেখতে হাসপাতালে যান মির্জা ফখরুল ও ডক্টর জাহিদ হোসেন। সব মিলিয়ে মূল প্রশ্ন এখন একটাই, তারেক রহমান দেশে ফিরতে পারছেন না কেন? এই সিদ্ধান্তের নিয়ন্ত্রণ কার হাতে? এটাই এখন রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত বিষয়। খালেদা জিয়ার চিকিৎসা, তারেক রহমানের স্ট্যাটাস, রাজনৈতিক প্রতিক্রিয়া সব মিলিয়ে দেশের রাজনীতি নতুন মোড় নিচ্ছে। সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন জিবিসি বাংলা, সত্য ও ন্যায়ের পথে। ধন্যবাদ।